আল্লাহ এই হিংসা প্রবৃত্তি তোমার পর থেকে অবশ্যই বিদ্বেষ প্রবৃত্তি, অহংকার প্রবৃত্তি, শান্তিকতা, অস্বীকারতা, মুনাফিকি, কিফাত, শরিয়াতের সম্পূর্ণ শরিয়াত তৈরি করবো, মহানীতির পরিপন্থী, ইসলামের পরিপন্থী, এগুলো ইসলামের অনুমোদন নয়, এগুলো ইসলাম ত্যাগ করার পর ইসলামের জন্য আসবে, এগুলো ত্যাগ করেনি বলে ইসলামের নুন আসে, এগুলো ত্যাগ করেনি বলে 30 বার প্রশ্ন করেছে নুন আসেনি। এলেন শিখে বছর এলেন নুন নয়, যে এলেন যে আমল বা হৃদয়ের শুদ্ধিকরণ করতে পারে না, হৃদয়ের বিদ্বেষ হিংসা অহংকার খাতুন করতে পারে না, হৃদয়ের প্রসারণ করতে পারে না, হৃদয়ের জ্যোতির্ময় করতে পারে না, আল্লাহর সঙ্গে পাক মহব্বত দিতে পারে না, নেক খেয়াল ধরে রাখতে পারে না, নেক পথে চলতে পারে না, নেক কথা বলতে পারে না, আলোকিক খাবার খেতে পারো না, সত্যবাদী হতে পারো না, সৎকর্মী হতে পারো না, সদাচরণকারী হতে পারো না, সত্যশীল হতে পারো না, নিষ্ঠাবান হতে পারো না, দয়াশীল ধৈর্যশীল হতে পারো না, ক্ষমাশীল হতে পারো না, মহৎ হতে পারো না, ওই আমল তোমাকে জান্নাতের খুশবু পাইবে। কেন কেন? কারণ কি করেন না? এলেন তিন প্রকার। আল্লাহর কোরআন, আল্লাহর জীবনের বিধান সাইবার পালনের কোরআন, আল্লাহর কোরআন অবশ্যই করে হেদায়েত করবে। মুনাফিক তুমি হেদায়েত হবে, হিংসু বিদ্বেষী তুমি হেদায়েত পাবে। তুমি তো কোরআন পড়েছো, তুমি তো হাদিস পড়েছো, তুমি তো ফিকহ পড়েছো, তুমি তো তাফসীর করছো, তুমি মানুষ হয়ে না কেন? তুমি শরিয়াতপন্থী মুসলমান হয়ে না কেন? শরিয়াতে এগুলো কঠোরভাবে নিষিদ্ধ। এটা সহজাত প্রবৃত্তি। এই সহজাত প্রবৃত্তি আমি কলকাতায় বলেছিলাম, যারা তাফসীর করছো 1 লক্ষ বছর যদি বেঁচে থেকে আমল করে বেড়াও, দিন পাক হবে না, সিনা পাক হবে না, সিনা খুলবে না, দিনদার হতে পারবে না, মুত্তাকিন হতে পারবে না, মুমিন হতে পারবে না, আল্লাহর বান্দা হয়ে মরণ হবে না, নবীর উম্মত হয়ে মরণ হবে না। তুমি নফসের দাস, তুমি প্রকৃতির দাস, তুমি হিন্দুর দাস, তুমি অর্থের দাস, প্রতিমার গোলামি করবে, দুনিয়ার গোলামি করবে, শয়তানের গোলামি করতে করতে কবরে চলে যাবে, ইমান হারাবে, কবরে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই ঘোষণা সবাই সবাই এসেছে, আল্লাহ আমাদেরকে সবাই সবাই ধারণ করে প্রয়োগ করেছেন। নির্ধারিত সময় 1 সেকেন্ডে দিতে হবে, চলে যেতে হবে, ফজরের সময় নিয়ে হাজির হবে। এসেছি, যাও, চলে যাবো একদিন না? এটা আমার ইচ্ছা নয়, আল্লাহর ইচ্ছা। কেউ কারো ইচ্ছায় যেতে চায় না। হ্যাঁ, সকলেই আমরা এই মায়ার জগতে থাকতে চাই, মায়া মহজগৎ। এই মায়া আমাদের মায়ার বন্ধনে এমনভাবে আমরা আবদ্ধ হয়ে গেছি, আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমাদের আসল ঠিকানা ভুলে গিয়েছি। আমরা আমাদেরকে জোর করে ধরে নিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর আজাইর সমস্যা আছে। যাওয়ার আগে এসেছিলাম যেমন ওরকম পবিত্র হতে হবে। শিশু যেমন পৃথিবীতে আসে, আল্লাহ যখন প্রেরণ করেন সবাই নিষ্পাপ। আল্লাহ বলেছেন প্রত্যেকটা শিশু মায়ের পেটে আল্লাহ ঠিক করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে। প্রত্যেকটা শিশু মায়ের উদরে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে। কারণ রুহানির জগতে আল্লাহর সঙ্গে সম্বন্ধ ছিল, সকলে আল্লাহ জিকির করতাম। আল্লাহ জিকির করতে করতে মায়ের উদরে আল্লাহ যখন তৈরি হয়ে গেল, তখন আমি মায়ের উদরে আসলাম, আল্লাহ জিকির করছি। প্রত্যেকটা শিশু জোড়া করে এরকম শেষার্থী থাকে না? যখন ছিলি মায়ের উদরে আর তোর হস্তে মালা জপতে ছিলি বলে অন্ধকারে, যখন ছিলি মায়ের উদরে আর তোর হস্তে মালা জপতে ছিলি বলে অন্ধকারে, এখন কি রে মন ভুলে গেলি দুনিয়ার ফেলে পড়ে। অর্থাৎ মায়ের উদরে সবাই হাত জোর করি, আমরা আল্লাহ আল্লাহ ঠিক করতাম। আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক ছিল। মায়ের পেট থেকে দুনিয়ার করে সন্তান যখন আসে, শব্দ করে আল্লাহ নবী দশবারে মাদিনা সরকারের আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় শয়তান একটা খুঁজে দিয়ে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়া করে দেয়। ওই জগতের কথা হারিয়ে গেল, ওই জগতের ধ্যান ধারণা
মুছে যেতে লাগলো। যে জগতের সৃষ্টি, যে জগতে আল্লাহ ছিলেন আর আমি ছিলাম, আল্লাহ ছিল আর সারা দুনিয়ার বান্দা ছিল, সেই জগতের কথা ভুলে গেলাম। মায়ের মুখে ছিলাম, ওরাও ভুলে গেলাম। এলাম মা দেখলাম, বাবা দেখলাম, আত্মীয় স্বজন দেহ বড় হলো, মামা কাকা চাচি চাচা, দুনিয়ার মহব্বত আস্তে আস্তে বেরিয়ে আসতে লাগলো।